দেবদার খাদান কি বক্স অফিসে সফলতা পাবে, নাকি এই ছবি অন্যান্য কমার্শিয়াল ছবির মতোই মুখ থুবড়ে পড়বে? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু খাদান নিয়ে দর্শকদের মধ্যে হাইপ রয়েছে। দর্শকরা কিন্তু টিকিট কেটে হলে ছবি দেখতে যাচ্ছেন। তবে বেশ কিছু ইউটিউবার, বিভিন্ন নিউজ মিডিয়া কিন্তু বারবার করে দেবের খাদান ছবিকে এই মুহূর্তে সফলভাবে চিহ্নিত করা হচ্ছে এবং দেবের খাদান নাকি অন্যান্য কমার্শিয়াল ছবির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তবে কি এটা সত্যি? আসলে ভিডিওতে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করব। তার আগে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, আর্লি এস্টিমেট মোটামুটি 6টা অবধি আমরা যা পেয়েছি, সেখানে দাঁড়িয়ে কিন্তু 25শে ডিসেম্বর বাংলা সিনেমা বিশাল বড় একটা ব্যবসা করেছে। হ্যাঁ, রবিবারের থেকেও বড় ব্যবসা করেছে। এবং শুধু তাই নয়, এই বক্স অফিসের রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি রবিবার দিনের আর্লি এস্টিমেট, সেটা ধরে আমরা বলতে পারি যে এবছরে সব থেকে বড় ব্যবসা কিন্তু 25 তারিখেই হতে চলেছে বাংলা সিনেমার ক্ষেত্রে। যাই হোক, মোটামুটি 1,55,00,000 টাকার কাছাকাছি কিন্তু মোটামুটি একটা কালেকশন আসতে চলেছে। এরপর অবভিয়াসলি রাতের শোগুলো রয়েছে, সেখানে আরও বাড়বে। আর যদি আমি সন্তানের কথা বলি, অলরেডি কিন্তু 50 লাখ ক্রস করে 52 লাখ 58 লাখ টাকার কিন্তু একটা এস্টিমেট আসতে চলেছে। রাতের শোগুলো কিন্তু এখনও প্রায় হাউসফুল বা অলমোস্ট ফুল রয়েছে। 75% থেকে কিছু কিছু জায়গায় 90%ও আমরা কিন্তু অকুপেন্সি দেখতে পেয়েছি হলগুলোর ক্ষেত্রে, মাল্টিপ্লেক্সগুলোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি সন্তানও কিন্তু একটা বিশাল বড় আজকে বিজনেস দিয়েছে। দেখা যাক বরুণ ধাওয়ানের বেবি জন কিন্তু নেগেটিভ রিভিউ পাচ্ছে। বরুণ ধাওয়ানের বেবি জন আমার মনে হয় 2-3 দিন পর থেকে কিন্তু মার্কেট থেকে সরে যাবে। আবার খাদান এবং সন্তানের শো কিন্তু বাড়ানো হবে। আমি যদি খাদান নিয়ে বলি, দেখুন খাদান এখনো পর্যন্ত লং রানে কীরকমভাবে চলে, লং রানে কি ছবিটা কত টাকা ব্যবসা করে, হাইপ কমে গেলে বা যে উইকেন্ডে বা যে ছুটির মরশুম রয়েছে, দর্শকদের মধ্যে যে এক্সাইটমেন্ট রয়েছে, যে হাইপ রয়েছে, আলোচনা যখন শেষ হয়ে যাবে তখন ছবিটা গিয়ে লং রানে কীরকমভাবে ব্যবসা করে সেটাই কিন্তু দেখার। কারণ আমরা দেখেছি যে বহুরূপী লং রানে কিন্তু ব্যবসা করেছে। বহুরূপী কিন্তু প্রথম 3-4 দিনের মধ্যেই বিশাল কোনো কোটি কোটি টাকা, 10 কোটি টাকা ব্যবসা করেনি, বরং দীর্ঘদিন ধরে ছবিটা কিন্তু অনেক বলিউড ছবি, হলিউড ছবি, ভেনম 3 এর মতো ছবি ছিল, সাউথ ইন্ডিয়ান ছবি, প্রচুর ছবির সাথে সংঘর্ষ করে বলা যেতে পারে কিছু সময় তো হল তুলেই দেওয়া হয়েছিল। বারবার কিন্তু হলগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, কারণ দর্শক হলে গিয়ে একবার নয়, দুবার নয়, 3বার বা তার ওপরে কিন্তু ছবিটা দেখেছে। এবার খাদানের মতো ছবি, মাস কমার্শিয়াল ছবি, একজন দর্শক সে কিন্তু একবার দেখতে যাবে, যদি ভালো না লাগে দেখবে না, যদি ভালো লাগে সেক্ষেত্রেও মাস হিরোকে দেখার জন্য তারা কিন্তু 2বার যেতেই পারে, কিন্তু বারবার দেখার মতো ছবি কিন্তু খাদান নয়। কারণ এখানেই পার্থক্য হয়ে যায় একটা কমার্শিয়াল, হার্ড কমার্শিয়াল ছবির সাথে একটা অফবিট ছবি বা ফ্যামিলি ড্রামাটিক ছবির। যাই হোক, আমি বেশ কয়েকটা পয়েন্ট তুলে এনেছি। এখনও অবধি যে পয়েন্টগুলো আমার সামনে চোখে উঠে এসেছে, একদম চোখে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিয়েছে খাদান কেন হিট করছে বা খাদান কেন দর্শকরা পছন্দ করছেন, দর্শকরা কেন খাদান দেখার জন্য হল ভরিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আমি 3টে পয়েন্ট আপনাদের সাথে আমি আলোচনা করব। এবং এখানে দাঁড়িয়ে কেন জিদ্দার ছবি, মানে জিদ্দার মানুষ বা চেঙ্গিস ভালোই চলেছিল, খুব একটা খারাপ চলেনি, মানুষ বা অঙ্কুশের মির্জা বা সেন্টিমেন্টালের মতো ছবি কেন বক্স অফিসে হিট করতে পারেনি, কেন দেবদা হিট করছে বা দেবদার ছবি কেন দর্শক হলে গিয়ে দেখছে? প্রথম কারণ সেটা হলো দেবদার গুড বয় একটা ইমেজ। আমি বারবার করে বলি, একজন হিরো বা একজন অ্যাক্টর, তার বড় সুপারস্টার, তার সোশ্যাল লাইফ কিন্তু বারবার করে আমাদের চারপাশে ঘোরাফেরা করে। সে কীরকমভাবে তার ব্যক্তি জীবন কাটাচ্ছে, তার লাইফে সে কী করছে, সে লাইফকে কীভাবে এনজয় করছে, তার ব্যক্তি জীবনে কি পার্টনার রয়েছে, সে কীভাবে হেয়ার স্টাইল করলো, অ্যাকশান করলো, এই সমস্ত কিছু কিন্তু অডিয়েন্সের উপর একটা প্রভাব পড়ে। সেক্ষেত্রে দেবের মতো পরিপূর্ণ বা সলিড বা কি বলে যে এরকম পজিটিভিটি ছড়ানো অ্যাক্টর কিন্তু এই মুহূর্তে বাংলায় নেই। আপনি একটা খুব সাধারণ সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে আরজি করে একটি ঘটনা ঘটেছিল, যেখানে কিন্তু দেবকে দোষারোপ করা ছিল যে সে কেন বাইরে ঘুরতে গেছে গার্লফ্রেন্ডের সাথে, কেন সে আরজি কর নিয়ে কোনো প্রতিবাদ করেননি। দেবের ওপর বারবার করে বিভিন্ন রকমভাবে কমেন্ট করা হলো, মন্তব্য করা হলো, দেব কিন্তু কোনো অ্যান্সার করেননি। অন্যান্য অনেক অ্যাক্টররা কিন্তু উত্তর দিয়েছেন, দেব অ্যান্সার করেননি। তারপরেই সে যখন ফিরে আসলেন জানালেন যে তার বাবা অসুস্থ ছিল, ফলত কিন্তু সেটা নিয়ে সে ব্যস্ত হয়ে পড়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম ফেডারেশন বা যে কোনো সময় যখন মিটিং তৈরি হলো, মিছিল হলো, দেব কিন্তু অংশগ্রহণ করলো। ফলে দেবের যে নেগেটিভ একটা শেড তৈরি হচ্ছিল সেটা কিন্তু সে নিজেই ক্রমাগত ভেঙে চললো। ফলত দেবের পার্সোনালিটি কিন্তু দর্শকদের অনেক বেশি পরিমাণে আকর্ষণ
আকর্ষণ করে, দর্শক কিন্তু তার মধ্যে থেকে একটা পজিটিভ ভাইবস পায়, ফলত সেই অ্যাক্টরকে এবং কানেক্ট করতে পারে সেই অ্যাক্টরের সাথে, কিন্তু ক্রমাগত সে একটা বিভিন্ন রকমভাবে পার্সোনালি কিন্তু তার মনে হয় যে একটা যোগ রয়েছে, ফলত দেবকে হলে দেখার জন্য কিন্তু দর্শক ছুটে যান। সেকেন্ড বা এই ফার্স্ট পয়েন্টের মধ্যে আমি আরেকটা দিক যোগ করতে চাই। দেব বেশ কয়েক বছর ধরে বা যখন সে কমার্শিয়াল ছবি থেকে সরে আসছে, এক্সপেরিমেন্টাল ছবি তৈরি করছেন, দেব কিন্তু কপি ছবি করছেন না। জিতের ক্ষেত্রে বা অঙ্কুশের ক্ষেত্রে আমরা একটা সময় দেখেছি সে কপি ছবি করছে, পরে যখন সে একটা ইউনিক কোনো গল্পের ওপর নতুন কোনো কাজ করতে যাচ্ছেন বা দর্শকের সামনে প্রচার করছেন, দর্শক কিন্তু বিশ্বাসটা দেখাতে পারছে না তার হিরোর প্রতি যে হ্যাঁ এবারে সে একটা ইউনিক গল্পের ওপর, ইউনিক কোনো ভাবনা চিন্তার ওপর নতুন ছবি তৈরি করবে। কিন্তু দেব কিন্তু বেশ কয়েক বছর ধরে যে ফ্যামিলি ড্রামা ছবি তৈরি করেছেন, চ্যাম্পের মতো, ককপিটের মতো, হইচই আনলিমিটেড মতো ছবি তৈরি করেছেন, এগুলো কিন্তু একটা ঘরানা, একটা অন্য রকম দর্শকদের সামনে একটা ভাইবস দেয়, বা সেই ছবির মধ্যে কিন্তু দর্শক কোথাও গিয়ে কানেক্ট করতে পারেন। টনিক, প্রজাপতি বা প্রধান আমি ছেড়েই দিলাম, এই তিনটে ছবি তো তার ব্লকবাস্টার হিট ছিল, এবং এই ছবিগুলো ফ্যামিলি অডিয়েন্স দারুণভাবে গ্র্যাপ করতে, মানে সাধারণ দর্শককে কিন্তু দেব দারুণভাবে গ্র্যাপ করতে পেরেছেন, ফলত সেই অডিয়েন্সের কিছু পোর্শনও কিন্তু দেবের খাদান দেখতে যাচ্ছে, অন্তত একবার কেউ তারা হলে ছবিটা চেক করছেন আর কি, গিয়ে দর্শক গিয়ে কিন্তু ভিড় করছেন। সেকেন্ড যে পয়েন্ট আমার সব থেকে বড় পয়েন্ট মনে হয় সেটা হলো দেব বিভিন্ন সময় প্রচার করছেন, দেব তার ছবি নিয়ে নানাভাবে প্রচার করেছেন, নানাভাবে আপনারা জানেন যে পুরো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় সে ট্যুর করেছেন, বিভিন্নভাবে বিভিন্ন অ্যাক্টরকে নিয়ে এসে প্রচার করেছেন, তার যে পুরো একটা গ্রুপ রয়েছে সেগুলো নিয়ে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে তার ছবির ভালো জায়গা, খারাপ জায়গা, তার বিভিন্ন যে মন্তব্য সেগুলো প্রচার করেছেন, সোশ্যাল মিডিয়াতেও করেছেন এবং বিভিন্ন নিউজ মিডিয়াতেও করেছেন, আর ইউটিউবের মাধ্যমে আমরা তো করতে দেখেছি। ফলত যেটা হয়েছে, দেব কিন্তু একবারও বলেননি অন্যান্য বাংলা ছবির পরিচালকদের মতো আমার বাংলা সিনেমার পাশে থাকুন। তিনি কি করেছেন, তিনি খুব সাধারণ একটা গল্প, বলা যেতে পারে একদম মুখের ভাষা, একদম গ্রাম বাংলার মানুষের মুখের ভাষা, তাদের আঞ্চলিক যে কালচার, সেই কালচারটাকে তুলে এনেছেন। ফলত এই যে একটা সেন্সিটিভ ম্যাটার, এটা কিন্তু বাংলার অডিয়েন্স দারুণভাবে খেয়েছে, অর্থাৎ এটা কোনো কপি ছবি তো নয়, বরং আমাদের বাংলার কালচারকে দেখানো হচ্ছে, ফলত দর্শক যেন কোথাও গিয়ে ফিলটা করতে পারছেন না এবার আমাদের গল্প বলবে। অর্থাৎ পুষ্পা 2 বা সালারে যেরকম তাদের গল্প আমরা দেখতে পেয়েছি কেজিএফে, আমরা কিন্তু খাদানের মাধ্যমে নিজেদের গল্প জানতে পারবো। খাদান কিন্তু আমাদের অফিসিয়াল একটা ছবি হবে, বাংলার কালচারের উপর একটা অফিসিয়াল ছবি হবে, ফলত দর্শক এই কানেক্ট ফিল করার জন্য আরও বেশি করে কিন্তু এই ছবিটার সাথে কানেক্ট হতে গিয়েছিল, বলা যেতে পারে ছবিটার সাথে কিন্তু আরও বেশি করে তারা আকর্ষণ অনুভব করেছেন। যাই হোক, তো এটা একটা বড় বিষয় যে আঞ্চলিক মুখের ভাষা, সেই ভাষায় কথা বলা, কালচারকে তুলে আনা এবং কোথায় গিয়ে গানগুলোর মাধ্যমে সেই কালচারটাকে ছড়িয়ে দেওয়া, সেই জায়গায় শ্যুট করা, তো গোটা বিষয়টা কিন্তু দেব দারুণভাবে খেলেছেন, ফলত তাকে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে এই একটা ভাইবস ছড়িয়ে দেওয়ার কোনো দরকার হয়নি, দর্শক তার বাংলা সিনেমার পাশে গিয়ে দাঁড়িয়েছে। লাস্ট যে পয়েন্ট, অবভিয়াসলি পয়েন্টটা নিয়ে কথা বলে না অনেকে, কিন্তু কথা বলা উচিত। সোশ্যাল মিডিয়ায় একটা বিভিন্ন দর্শকের সাথে কানেক্ট থাকা, আপনি যদি খুব ভালো করে দেখেন, রাজ চক্রবর্তীও কিন্তু তার সন্তান ছবিটি বারবার করে যে রিভিউ করছে, যে দেখতে যাচ্ছে, তাদের পোস্টগুলো শেয়ার করছেন। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন পরিচালককে, প্রোডাকশন হাউসকে, হিরোদেরকে করতে হবে। আমি অনেক সময় দেখি বিভিন্ন হিরোরা রয়েছে, তাদের ছবি তৈরি করে, ছবি তৈরি করার পরে তাদের কোনো গা নেই। আমি এটা লেখকদের ক্ষেত্রে দেখেছি, বই লিখছেন, সব যেন প্রকাশকের দায়িত্ব, প্রকাশক যেন প্রচার করবে, তা নয়। একজন হিরো, একজন অভিনেতা, তার শিল্পীর দায়িত্ব রয়েছে, সে যখন কাজ করেছে তার কাজটা সোশ্যাল মিডিয়ায়, এই মুহূর্তে যেহেতু সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ায় সেগুলো শেয়ার করা, এবং যারা শেয়ার করছে, পজিটিভিটি ছড়াচ্ছে, তাদেরকে আরও মানে উদ্যোগটা আরও এক ধাপ এগিয়ে দেওয়া, তাদের মনোবল বাড়িয়ে দেওয়া। দেব কী করছেন, যারা ভালো রিভিউ দিচ্ছেন, যারা ছবিটি দেখতে যাচ্ছেন, যারা ফ্যামিলি নিয়ে দেখছেন, বা যারা বারবার করে ছবিটি দেখছেন, যারা ভালো বলছেন, যারা অ্যাকশনগুলোকে এনজয় করছেন, তাদের পোস্টগুলো কিন্তু বারবার করে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিচ্ছেন, ভাইবসগুলোকে কিন্তু দর্শকদের সামনে পৌঁছে দিচ্ছেন, ফলত একটা গুড ফিল যেরকম দর্শকরা তার সাথে কানেক্ট করতে পারছে, সেরকমই দর্শকরা মনে করছে না অবভিয়াসলি আমরা যদি যাই, আমরা যদি ভালো কিছু পোস্ট করি, হয়তো দেবদা আমাদের পোস্টটাও শেয়ার করবে এবং এই পোস্টটা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। ফলত এই যে একটা কানেকশন, এই যে দুজনের মধ্যে বন্ডিং, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ডিং, সামনাসামনি নয়,
এটা কিন্তু দর্শকদের মধ্যে একটা পজিটিভ ভাইবস দিচ্ছে, ফলত খাদান কিন্তু আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এরকম দর্শক কিন্তু হল ভরিয়ে দেখতেও যাচ্ছেন। এবং তাছাড়া আরও অনেক কম বেশি কারণ রয়েছে। দর্শক যেহেতু মনে করছেন যে একটা কমার্শিয়াল ছবি তৈরি হয়েছে বহুদিন পরে, এবং দেব যেহেতু তৈরি করেছেন তার একটা ফেস ভ্যালু রয়েছে, সেহেতু দেবের ছবি একবার হলে গিয়ে দেখি, খারাপ বা ভালো হোক তারপর আমরা বিচার করবো। তো প্রথমবার কিন্তু দর্শক হলে গিয়ে ছবিটি দেখছেন। এবারে যখন নেগেটিভ পজিটিভ পয়েন্ট পাচ্ছে, তো সেক্ষেত্রে উইকেন্ডের পরে গিয়ে বা এই ফেস্টিভ্যাল টাইমটা শেষ হয়ে গেলে দর্শক কীরকমভাবে ছবিটাকে গ্রহণ করে বা শেষ অবধি কীরকমভাবে ছবিটার সাথে কানেক্ট করে থাকে, সেটাই কিন্তু এবার দেখার। অন্যান্য যে সমস্ত হিরোদের কথা বললাম, অর্থাৎ জিৎ, অঙ্কুশ, ইয়াশ বা আর যে সমস্ত আমাদের এখানে অ্যাক্টাররা রয়েছেন, তারা কিন্তু এই কানেক্ট ফিলটা করাতে পারছে না। দেখুন, মেলোড্রামাটিক ছবি চলবে, এটা বাস্তব কথা। মেলোড্রামাটিক ছবি এমনিতেই চলবে, সেই ছবির জন্য আলাদা করে যখন প্রচার করার দরকার। দেখুন, সন্তান নিয়ে তো এত কন্ট্রোভার্সি হলো, সন্তান নিয়ে রাজের কোনো প্রচারও নিয়ে আমরা বিভিন্ন সময় ইউটিউবাররা বলেছিলাম, আমি বলেছিলাম যদিও এই ছবির প্রচার দরকার নেই, কিন্তু যেহেতু এই ছবির অডিয়েন্স রয়েছে, তাই জন্য 5 নম্বর সপ্তমবরের লেনের মতো একটি খুব নিম্নমানের ছবিও কিন্তু হলে দর্শক দেখতে যাচ্ছেন। ফলত এই দর্শককে নিজের কাছে টানা খুব একটা বড় ব্যাপার নয়। তো দেব এই মুহূর্তে দাঁড়িয়ে যে দর্শককে টানছেন, এটা কিন্তু সত্যিই একটা বড় বিষয়। আমি চাই যে বাংলায় তো অডিয়েন্স রয়েছে, অবশ্যই অডিয়েন্স রয়েছে, দর্শক হলে যাক, হলে গিয়ে ছবিটি দেখুক, তারপর ভালো খারাপ তারা কিন্তু নিজেদের মতো বিচার করবে। আমিও এক্সাইটেড হয়ে রয়েছি শেষ অবধি অডিয়েন্সের রিয়াকশন কী থাকে। অবভিয়াসলি 5.5-6 কোটি টাকা যদি ব্যবসা হয়ে দাঁড়ায় আজকালকার মধ্যে, তাহলে ছবিটি কি 17 কোটি টাকার এবছরে গণ্ডি পেরোতে পারবে? 20 কোটি বা তার উপরে কি একটা ব্যবসা দেবে? কারণ 6 কোটি টাকা বাজেটের ছবি যদি বড় ব্যবসা দিতে পারে, তাহলেই কিন্তু আমরা ব্লকবাস্টার বলতে পারবো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।